যে মহান তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার বিশাল নিয়ামত সুস্থতা দিয়ে তার এই ঘরে তার ওই মেহমান করে এমন একটি মহিমান্বিত দিনে নিয়ে এসেছেন, যেটাকে বলা হয়েছে আমার আপনার জন্য, গরিব মানুষের জন্য হজের দিন। আল্লাহ রাব্বুল আমিন অন্যান্য দিনে তিনি বারাকাত তিনি আমাদের উপর রেখেছেন, তবে জুমার দিনে বারাকাত অন্যান্য দিনের চাইতে অনেক বেশি। যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সৌভাগ্যবান মানুষের কাতারে আমাকে আপনাকে দাঁড় করিয়ে নিয়ে আসলেন, সেই মহান মুনিবের দরবারে অন্তরের স্থল থেকে আমরা শুকরিয়া তান জ্ঞাপন করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মাধ্যমতার মহান শিক্ষক আমার আপনার প্রাণপ্রিয় নেতা সরদার আলম মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার চিল্লায়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ার বুকে আমি আপনি একজন ঈমানদার বলেই শুধুমাত্র আমাকে আপনাকে শেষ করে দেওয়া হবে, আমি আপনি জান্নাতে চলে যাবো, বিষয়টা কিন্তু এরকম নয়। ঈমান আনয়নের পরে আমি যখন আল্লাহ তাআলার ব্যাপারে আমি আপনি যখন স্বীকৃতি দেব আল্লাহ তাআলার ব্যাপারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি আমি আপনি ঈমান আনলাম, রসুলকে আমার আপনার জীবনে আদর্শ হিসেবে আমি আপনি মেনে নিলাম। শুধুমাত্র এখানে আল্লাহ রাব্বুল আমিন মুমিনের জীবনটাকে, ঈমানদারের জীবনটাকে রব্বুল আমিন তিনি শেষ করে দেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল আনকাবুতের 2 থেকে 3 নম্বর আয়াতে রব্বুল আমিন ঈমানদারদেরকে রব্বুল আমিন বলেন যে মানুষ তোমরা কি শুধু মনে করেছো যে ঈমান আনয়ন করেছো বাস তোমাদের কাজ এখানে শেষ, এ কথা বলেই তোমাদেরকে শেষ করে দেওয়া হয়, বিষয়টা এরকম নয়। রব্বুল আমিন বলেন যে আমি তোমাদেরকে আমি আল্লাহ তাআলা পদে পদে পরীক্ষা করব, আর যেই ব্যক্তিটা এই পরীক্ষা সবর ধৈর্যের পরীক্ষা দিয়ে ঈমানের পরীক্ষা দিয়ে অটল এবং অবিচল থাকবে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলা তাদেরকে তিনি জান্নাত দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আমিন বলেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলেন মানুষ কি মনে করেছে যে আমরা ঈমান এনেছি শুধু এতটুকু বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জান্নাতে দেওয়া হবে না। আল্লাহ বলেন আমি তাদেরকে পরীক্ষা করা হবে না, এই কথা যদি তারা মনে করে যে ঈমান এনেছে এখানে হয়তো বা শেষ জান্নাতে যাব না, আল্লাহ বলেন আমি তাদেরকে অবশ্যই দুনিয়াতে পরীক্ষা করব। তাদের আগেও যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ তাআলা ঈমানের উপর পরীক্ষা আমি আল্লাহ তাআলা নিয়েছিলাম। আল্লাহ কিসের পরীক্ষা নেবেন? রব্বুল আমিন বলেন লাকাদ ফাত্তানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহাল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ বলেন যে আমি তাদের ইতিপূর্বে যারা এই দুনিয়ার বুকে ঈমানদার যারা ছিল আমি আল্লাহ পরীক্ষা নিয়েছিলাম, যারা এই দুনিয়াতে ঈমানদার হবে আমি আল্লাহ তাদের পরীক্ষা নেব। আল্লাহ মানে অবশ্যই তো দেখে নিতে হবে ঈমান এনেছি বলার মধ্যে কে সত্য পাবে ও মিথ্যু। আল্লাহ বলে ঈমানদারদের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা নেব এবং নিতে চাই যে ঈমানের কথা বলেছে এটা শুধু মুখে বলেছে নাকি অন্তরের মধ্যে আমল করে ঈমানদার হয়েছে। আমি আল্লাহ এই সিটার এবং বাটপার পছন্দ করি না, যারা দুনিয়ার বুকে সত্যবাদী এবং মিথ্যাবাদী কারা আমি আল্লাহ তাআলা চিনে নিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে বলেন মা
মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন, কোন মুসিবত কখনো আল্লাহর অনুমতি ছাড়া আসে না। বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা মুসিবত দেই, পরীক্ষার মধ্যে ফেলি। যেই মানুষটা মুসিবতে পড়ে পরীক্ষায় ফেল করে, আমি আল্লাহ ওর অন্তরটাকে হেদায়েতের মধ্যে আমি আল্লাহ রাখি না। আমি আল্লাহর পরীক্ষা থেকে যারা বঞ্চিত হয় ওরা জাহান্নামে দাখিল হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার বুকে শুধুমাত্র যদি বলি আমি ঈমানদার, এখানে আমাকে আপনাকে ছেড়ে দেওয়ার কথা রব্বুল আমিন তিনি বলেন নাই। তিনি বলেন আমি আল্লাহ পরীক্ষা করব তার অন্তরের মধ্যে আসলে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং বিশ্বাস আছে কিনা। এরপর আয়াতের মধ্যে রব্বুল আমিন সুন্দর করে তিনি বলে দিয়েছিলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের মধ্যে কি এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয়? এমন বান্দার উপর আল্লাহ বড়ই মেহেরবান। আল্লাহ বলেন যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে তার জীবন মনে করে যে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন মরণ, আমার জীবনের সুখ দুঃখ যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার জন্য। যে জীবন দিয়েছেন আল্লাহ, আল্লাহ তাআলার জন্য সব কিছুকে বিসর্জন দেয়, এরকম ঈমানদারও আছে দুনিয়াতে। আবার অনেক ঈমানদার এর পূর্বেও ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদের ময়দানে যুদ্ধে গেছে কিন্তু মাঝখানতে পলায়ন করেছে। এরকম ছিল না? ছিল। কিন্তু এরকম ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই তারা নামাজ পড়েছে, তারপরে যুদ্ধের ময়দান থেকে তারা পলায়ন করেছে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের উপর তাদের ঈমান ছিল না। এজন্য দুনিয়াতে আমার আপনার মাঝে অনেক মানুষ থাকবে যারা বলবে আল্লাহ এবং রাসূলকে মানে আল্লাহর প্রতি ঈমান আনি, রাসূলকে মানি, কিন্তু আসলে তারা ঈমানদার নয়। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করি কে সত্যই আসলে ঈমানদার এবং মিথ্যাবাদীকে। আল্লাহ তাআলা এদের ব্যাপার রব্বুল আমিন সুন্দরভাবে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহিল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন তোমরা কি মনে করছো তোমরা এমনিতেই বেহেশতে চলে যাবে? না না, অথচ আল্লাহ এখনো তোমাদেরকে দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা তার পথে জিহাদ করে এবং সবর করতে পারে। এমন সবর দুনিয়াতে এসেছিল আল্লাহ এবং নবীগণ, যারা এই দুনিয়াতে আল্লাহ এবং রাসূলগণ যারা দুনিয়াতে এসেছে, আল্লাহ তাদেরকে রব্বুল আমিন দুনিয়ার বুকে পরীক্ষা করেছেন। ঈমানের উপর এমন এমন পরীক্ষা এসেছে, আমি আপনি যদি দুনিয়ার বুকে ওই সকল পরীক্ষায় আমি আপনি পড়তাম, আমার আপনার ঈমান ওই মুহূর্তে বিক্রি হয়ে যেত। এমন এমন পরীক্ষার মধ্যে তারা দুনিয়াতে পড়েছে, ওই পরীক্ষা যদি আমার আপনার মাঝে আসে দুনিয়ার বুকে, আল্লাহ তারা যদি এই পরীক্ষা এই বর্তমান সময়ে নিত, আমি আপনি যারা আছি বেশিরভাগই আমরা পরীক্ষায় ফেল করতাম। এমন পরীক্ষা তাদের মধ্যে এসেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে 40টার মতো পরীক্ষা এসেছিল, একটা না দুইটা, 40টা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম একটা নয় দুইটা নয়
তিনি 88টা পরীক্ষার তিনি সম্মুখীন হয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পরীক্ষায় তিনি ফেল করেন নাই, সমস্ত পরীক্ষায় তিনি পাশ করেছেন। তাওয়াক্কাল ছিল একজনের উপর, বলেন তো তিনি কে? আল্লাহ। সেজন্য আমিও যদি রসুলের একজন উম্মত হিসেবে দুনিয়াতে আমি আপনি চাই, রসুলের একজন উম্মত, আমার আপনার উপর পরীক্ষা আসবে, আমাকে আপনাকে সবরের সাথে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে। রব্বুল আমিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ সূরা বাকারার মধ্যে সুন্দরভাবে তিনি বলেন, বান্দা আমি অবশ্যই দুনিয়ার বুকে কিছু জিনিস দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলবো, পরীক্ষা করব। 1 নাম্বার আমি আল্লাহ তোমাকে ভয় দিয়ে পরীক্ষা করব, বিপদ দিয়ে, ক্ষুধা দিয়ে, জান ও মালের ক্ষতি দিয়ে। আমি আল্লাহ তোমার জীবনের আয় কমিয়ে দিয়ে, যা উপার্জন তুমি করেছে সবগুলোকে ধ্বংস করে দিয়ে, তোমার কেউ নাই, কেবলমাত্র একটা সন্তান দুনিয়াতে আছে, আমি আল্লাহ দুনিয়ার বুক থেকে তোমার সন্তানটাকে আমি আল্লাহ উঠিয়ে নেব। তোমার কোনো জমি জায়গা নেই, বসতবাড়ি না, আমি আল্লাহ নদী ভাঙনের মাধ্যমে এমন এক বন্যা তোমাদেরকে দেব, তোমার বসত মধ্যে কোনো কিছু থাকবে না, তুমি মুহূর্তের মধ্যে রোহিঙ্গা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তিনি অনেককে তিনি পরীক্ষা করেছেন এইভাবে। অনেক পরিমাণ অঢল সম্পদের মালিক ছিল, অসংখ্যবার জমিদারি কোঠার মধ্যে ছিল, এখন তাদের দুনিয়াতে কেউ নাই। যাদের এক সময় কোনো কিছু ছিল না, তারা আজ বড় টাকার মালিক হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এর জন্য দুনিয়ার বুকে তিনি পরীক্ষা করেন, কাউকে তিনি পরীক্ষায় বাদ দিয়ে রব্বুল আমিন ইমানদার হিসেবে রব্বুল আমিন সাব্যস্ত করেন না। এই দুনিয়ার বুকে যত মানুষ সান্নিধ্যের শিখর অবস্থান করেছে, প্রত্যেকটা মানুষের ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে গিয়েছিল জমিনের মধ্যে। এই জমিনের টাকা পয়সা, মাল ওয়ালা বানুন, দুনিয়ার ধন সম্পদ এবং সন্তান সন্ততি তাদেরকে দুনিয়ার বিপদ থেকে রক্ষা করতে পারে নাই। দুনিয়ার কেউ তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ যদি চাইতেন, কেবল তারাই এই দুনিয়ার বুকে তারা ধ্বংসের হাত থেকে তারা রক্ষা পেয়ে যেত। এজন্য রব্বুল আমিন দুনিয়ার বুকটাকে তিনি আমার আপনার জন্য দুনিয়ার জীবনটাকে তিনি কারাগার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তিনি বলে দিয়েছেন, রাসূল বলে, আমার উম্মতেরা মনে রাখবা, এই দুনিয়াটা মুমিনের জন্য কখনোই তামাশা হবে না, খুশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। মুমিন সব সময় এই দুনিয়াতে থাকবে। একজন মানুষ কারাগারে যেমনি ভাবে ছটফট করে কখন এ থেকে বেরিয়ে যাব, মুমিন বান্দার জীবনের চাহিদা থাকবে কেমনি ভাবে দুনিয়ার জীবন থেকে আমি অনন্তকালের জীবন জান্নাতের জন্য আমি সাব্যস্ত হয়ে যাই। এজন্য আবু হুরায়রা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات للكافر। রাসূল বলে, এই দুনিয়াটা ঈমানদারদের জন্য হবে কারাগার এবং কাফেরদের জন্য হবে বেহেশতখানা। দুনিয়াটা ঈমানদারদের জন্য হবে কারাগার। এই দুনিয়ার মধ্যে যত ঈমানদার যারা দুনিয়াতে ছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে নিয়ে সাহাবায়ে কেরামগণ যারা দুনিয়াতে ছিল, কে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন নাই, প্রত্যেকেই শাহাদাতের মৃত্যুবরণ করেছেন। জয় বলি সুবহানাল্লাহ। তারা চাইলে এই দুনিয়ার বুকে এক একজন খোলাফায়ে রাশিদিন ছিলেন, তারা এক একজন প্রেসিডেন্ট ছিলেন, ইচ্ছা করলে আরামায়েশে জীবন যাপন করতে পারতেন, কিন্তু করেন নাই।
দুনিয়ার বুকে সাদাসিধে জীবন যাপন করেছেন। শুধুমাত্র তাই নয়, এই মানুষগুলো যা কিছু করেছেন, যা কিছু খেয়েছেন, খাওয়ার পরে পড়ার পরে মানুষদেরকে সুন্দরভাবে তার জীবনে আয় এবং ব্যয় হিসাব করে দিয়েছেন। একদিনের ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খোলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা, তিনি সাব্যস্ত হয়েছেন আমিরুল মুমিনিন। তিনি যখন পোশাকটা পরেছেন, তিনি তার প্রজাদেরকে একই রকমের পোশাক তিনি দিয়েছিলেন, একই রকম ভাবে সবাইকে একই রকম ভাবে তিনি দিয়েছেন। পরিমাণের পোশাকটা ছিল একই রকম, কিন্তু তিনি যেহেতু দৈহিকভাবে তিনি অনেক বড় ছিলেন, লম্বায়, প্রজাগণ দেখতে পেলেন যে খুতবা দিচ্ছেন হযরত ওমর, কিন্তু তার জামাটা লম্বা। তার জামাটা কি ছিল? লম্বা ছিল। এরপরে খুতবারত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় তিনি কিন্তু প্রেসিডেন্ট তিনি ছিলেন, তিনি একজন বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, খুতবা রাখেন, আগে একটা প্রশ্নের জবাব দেন। বলে কি? বলে আমাদের প্রত্যেককে একই পরিমাণ কাপড় দেওয়া হয়েছে, আপনাকে একই পরিমাণ কাপড় দেওয়া হয়েছে, যেহেতু আপনি দৈহিকভাবে বড় এবং লম্বা, মনে হচ্ছে আপনার পোশাকটা আমাদের চাইতে বড়। কি বলছেন? যে আপনার পোশাকটা আমাদের চাইতে বড়, যে জুব্বাটা আপনি পরেছেন আমাদের চাইতে বড়, পরিমাণে অনেক বেশি মনে হচ্ছে। আপনি কিভাবে এতটুকু বেশি পরিমাণ আপনি দিয়ে পোশাক আপনি করলে জবাবটা আগে দেন। কিন্তু আমার আপনার দুনিয়াতে প্রেসিডেন্টকে যদি আপনি ওরকম খুতবারত অবস্থায়, বক্তৃতা দেওয়া অবস্থা যদি আপনি থামিয়ে দিতাম, আমার আপনার ওইখানে কি থাকার কথা ছিল? আর আমি আপনার কিন্তু স্বাভাবিক থাকার কথা ছিল না। ওই যে সাগরেদগুলো আছে, চামচামি নিতাম, চামচামি করে, আমার আপনাকে কিন্তু ওই মুহূর্তে কি করতে মেরে দিত, কণ্ঠে মেরে দিত, তার কোনো ছিল না। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর, তিনি প্রশ্নের উত্তর দিলেন না, তিনি প্রশ্নের উত্তরের জন্য বেছে নিলেন তার সন্তান আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। তার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। হযরতে ওমর বলেন, আব্দুল্লাহ তুমি এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। হযরতে আব্দুল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমারের এই সন্তানটা নিয়ে উত্তর দিচ্ছেন। খুতবারত অবস্থায় অসংখ্য সাহাবী আছে ওর মধ্যে। মসজিদে নববী, এত বড় মসজিদ, এত লোক হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সন্তান উত্তর দিচ্ছেন, ও আমার বাবার দায়িত্বরত অবস্থায় থাকা মানুষগুলো তোমরা জেনে নাও, আমিও জানি, আমার পিতাও জানে, যতটুকু পরিমাণ কাপড় তাকে দেওয়া হয়েছে এতটুকু কাপড় দিয়ে হযরত উমারের জুব্বা হবে না, হাঁটুর নিচে উঠবেন না, হাঁটুর উপরে থাকবেন। সেজন্য আমার যে কাপড়টুকু ছিল আর আমার আব্বার যতটুকু পরিমাণ কাপড় ছিল, দুইটা কাপড়কে একত্রিত করে আমি আব্দুল্লাহ বলেছি, বাবা তুমি দুইটাকে এক জায়গা করে তুমি জুব্বাটা বানিয়ে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর সন্তান আব্দুল্লাহর কথা তাজ্জুব হয়ে গেলেন মানুষগুলো। তারাও জানেন যে আব্দুল্লাহ এবং তার সন্তান অবশ্যই কোনো হারামের দ্বারা এই পোশাক তারা তৈরি করে নাই। এক টুকরা সবাইকে দিয়েছে, তিনিও এক টুকরা নিয়েছেন। পরিমাণে একজন রিকশা চালক, প্রজা, দিন মজুর যতটুকু পেয়েছে হযরত উমর ততটুকু পেয়েছে। তাদের শুধু জানার ইচ্ছা ছিল আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল এবং বিশ্বাস করে। জোরে বলি সুবহানাল্লাহ। সময় তো হাজরিন, এইভাবে দুনিয়ার বুকে আমার আপনার দেশ শুধু না, তামাম দুনিয়াতে যদি একজন রাষ্ট্রপ্রধান কে আপনি এরকম ভাবে প্রশ্ন আপনি করতে পারতাম জনসম্মুখে, এই রাইটস অধিকার যদি আমার আপনার থাকতো, আজকের আপনার দেশের প্রধানরা আমার আপনার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা নিয়ে অন্য দেশে পারতো, নিয়ে যেতে পারত। প্রতি বছর দুর্নীতি কমিশন, দুর্নীতির তারা সব খসড়া করে,
এই খসড়া করেও আমার আপনার এই দেশে দুর্নীতিতে নাম্বার 1 হয় নাই। কথা বলেন, একবার না দুইবার নয়, কয়েকবার আমরা আপনার দেশ নাম্বার 1 সেঞ্চুরি করেছে। আমি আপনি এই দেশটাকে দুর্নীতির হাত থেকে আমি আপনি রক্ষা করতে পারি নাই। যদি আমার আপনার দেশে এখন রাষ্ট্রপ্রধানের জবাবদিহি করার ক্ষমতা থাকতো, যে নামান আপনার বক্তব্য আগে, আপনার এই যে হাজার হাজার কোটি টাকার আপনি মালিক হয়েছেন, আপনি এত পরিমাণ গাড়ি নিয়ে আপনার লোক বহনে আপনি চলাফেরা করেন, এত নির্বাচনী প্রচারণা করেন, পোস্টার থেকে শুরু করে নিয়ে লিফলেট বিতরণ, এত আপনি খরচ পান কেন, হিসাব আপনি দিয়ে দেন, তারপরে আপনার মিছিলে যাব। আপনাকে তখন করতে পার, হিসাবটা আপনি দেন। আমি আপনি হিসাব নিতেও পারি না, আমাকে আপনার হিসাব দিতেও তারা চায় না, দেয়ও না। এর কারণে কি হয়, আমার আপনার দেশ আজও পর্যন্ত দুর্নীতির আখ্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে? বেরিয়ে আসতে পারে নাই। এই সিলসিলা যতদিন পর্যন্ত এই বাংলার জমিন অন্যান্য দেশের পরিমাণ থাকবে, এই দুর্নীতি এই দেশ থেকে কখনো যাবে না। একটা দল আসবে, আবার খাবে, আবার চলে যাবে, আর একটা দল আসবে, খাবে, আবার নিয়ে চলে যাবে। আমি আপনি যেই অবস্থায় আছি, যেই প্রজা অবস্থা আমি আপনি আছি, ওই অবস্থায় আমি আপনি থাকবো। এই দুনিয়ার বাংলার মানুষের কোন জীবনের কোনো পরিবর্তন আমার আপনার সান্নিধ্য হবে না, ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সেজন্য সহায়তা হাজির যারা দুনিয়ার বুকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরামগণ যারা যেই জীবনী তারা এই দুনিয়ার বুকে স্থাপন করে গিয়েছেন, তাদের ওই সমাজ ব্যবস্থায় ধর্মীয় বলেন, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক কোন সেক্টরে তাদের কোনো কমতি ছিল? বলেন, কমতি ছিল? কোনো কমতি ছিল না। আইনের কোনো অভাব ছিল? কোনো কিছু অভাব ছিল না। তারা যে সোনালী জীবন আমরা আপনাকে উপহার দিয়ে গেছেন। হ্যাঁ, আজও অনেকেই আমরা আপনাকে বলবে আমরা মদিনা সনদে বিশ্বাসে আমরা এটা কায়েম করব। আল্লাহর কসম করে বলছি, এই বক্তব্য দেওয়া পর্যন্তই শেষ। তাদের জীবনে এই জমিনের মধ্যে, বাংলা জমিনে আল্লাহর আইন শাসন কায়েম হোক, এরকম কোনো কিছু তাদের মনেও নাই। এটা ধোঁকাবাজ। আল্লাহ তাআলা জানেন এই দুনিয়া থেকে মিথ্যা এবং ধোঁকা পরিচয় দিতে চায়। এটা সত্য। ইতিপূর্বে আমার আপনার দেশে নেতা এবং নেত্রীরা যত এসেছিল, এরকম আমাকে আপনাকে ধোঁকা দিয়ে গেছে। আমি আপনি ধোঁকার মধ্যেই পড়ে আছি, আজ পর্যন্ত ওইখানেই আমি আপনি আছি। আমার আপনার ভাগ্যের চাকার পরিবর্তন হয় নাই। যে রিক্সা চালক 50 বছর পর্যন্ত রিক্সা চালায়, ওই রিক্সায় চালায় অন্য কোনো ভাগ্য, তার কোনো কর্ম তারা দুনিয়ার বুকে যোগান দেওয়া সম্ভব হয় না। অথচ দুনিয়ার বুকে যা চোর বাটপার, যাদের কোনো নাম গন্ধই ছিল না, যত চোর এবং মার্ডার আসামি থাকে, দেখা যায় জেল থেকে বের হয়ে আর বড় নেতা হয়ে যায়। যেই মানুষটা 1 লাখ টাকার মালিক ছিল, দেখা যায় 5 বছরের ব্যবধানে ওই মানুষটা 5 কোটি টাকার মালিক হয়েছে। এরকম হয় না? হয়। কিন্তু আমার আপনার ভাগ্যের চাকার কোনো পরিবর্তন হয় না। আমি আপনি দুনিয়াতে খেটে খাওয়া মানুষ ওই অবস্থায় থাকি। শুধুমাত্র তাই নয়, আমার আপনার এই বাংলার জমিনে এমন কোন ইন্ডাস্ট্রি, কলকারখানাও যেটা তৈরি হয় না, যেটা আমার আপনার জন্য জীবনে সুফল বয়ে আনবে। ইতিহাস খুলে দেখেন, এই দুনিয়ার বুকে যতগুলো কলকারখানা, ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল ভালো ভালো, সবগুলো 1971 সালের আগে। খুলে দেখবেন ইতিহাস। আমি কিন্তু এমনি মন বুঝি না, সবগুলো ইতিহাস পড়ে এসে তারপর বলছি। যত ভালো ভালো সবকিছু তৈরি হয়েছিল ওই পাকিস্তান আমলে তৈরি করে দিয়ে গেছিল, ওইগুলো কিছু বন্ধ হয়েছে। কিন্তু 71-এর পরে হ্যাঁ, আমি আপনি কিছু গার্মেন্টস আমি আপনি তৈরি করতে পেরেছি, যেখানকে জনগণের ফাঁকি দেওয়া যায়। সবচেয়ে বেশি এই দেশে জনগণের ফাঁকি দেওয়া হয় গার্মেন্টস গুলোতে। যারা মালিকানাধীন যারা থাকেন, মালিকরা দিন দিন উত্তর হয়, একটা জায়গা আর একটা কলকারখানা তৈরি করে, কিন্তু এদেশের মানুষের কোনো পরিবর্তন হয় না। যে মানুষটা তার কাজ করে 8,000 টাকা বেতনে কাজ করে, এর বাইরে আর কোনো কিছু দিতে পারে না। দিলে আন্দোলন করতে হয়, বিভিন্ন দাবি দাওয়া করে দেশের আগে ক্ষতি করতে হয়, তারপরে হয়। কথা বলেন? তারপরে কিন্তু হয়, তার আগে কোনো কিছু হয় না। এজন্য আমাকে আপনাকে ভাবার সময় আমার আপনার জন্য এসেছে।
আমি আপনি ভাববো এই দুনিয়াতে কোনো দল কোনো মেইন নাই, যেই ব্যক্তিটা আমার আপনার জন্য আদর্শ রসুলের, যেই ব্যক্তিটার মাধ্যমে আমি আপনি মনে করবো যে ওই মানুষটা দ্বারা আমার উপকার হবে, দেশের উপকার হবে, আমার আপনার ভোট এবং সকল আমানত দায়িত্ব আমাকে আপনাকে ওই দিকে হওয়া লাগবে। কথা বলেন? যদি আমি আপনি জেনে শুনে যে ব্যক্তিটার মাধ্যমে আমরা আপনার দুনিয়ার কোনো উপকারে আমি আপনি আসবো না, যদি ভোট দেন আল্লাহর কসম করে বসে কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করা লাগবে। বিষয়গুলো খেয়াল রাখবেন যে আমি আপনি ওই মানুষগুলোকে আমি আপনি ভোট দেব না যারা গাঁজা খায় এবং গাঁজার লাইসেন্স দেয়, যারা মদ খায় মদের সব কিছুর লাইসেন্স দেয়, যেই মানুষ দুর্নীতি করে দুর্নীতি মানুষ দ্বারা করায়, এরকম লোককে আমাকে আপনাকে ভোট দিতে হবে না। আমি আপনি দেই যদি আল্লাহ কসম করে বসে কিয়ামতের ময়দানে জবাবদিহি দেওয়া লাগবে যদি আমি আপনি এইটা করি। এজন্য ভাববেন কোনো দল মেইন কোনো বিষয় নয়, কোনো ব্যক্তি কোনো মেইন বিষয় না। আমার আপনার জন্য যে মানুষটা ভালো আমি আপনাকে তাকে ভোট দিয়ে পার্লামেন্ট মেম্বার বানাবো। রাজি আছেন তো? ইনশাআল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সেটা 4 রাকাত সুন্নাত পড়ে নিন।